হাই স্টুডেন্টস, আজকে আমরা পড়ব লেসন 10-এর আ গ্রেট সোশ্যাল রিফর্মার, একজন মহান সমাজ সংস্কারক। লেটস বিগিন, শুরু করা যাক। লুক অ্যাট দিস পিকচার্স অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন বিলো। মানে নিচের এই যে পিকচারটা আছে এটা ভালো করে দেখতে বলা হচ্ছে এবং কিছু কোয়েশ্চেন আছে তার অ্যান্সার দেওয়ার কথা বলা হচ্ছে। তো দেখো এখানে যে পিকচার্সগুলো দেয়া আছে আমরা এনাদের প্রায় প্রত্যেককেই ভালোভাবে চিনি। প্রথমটাকে, ইনি রাজা রামমোহন রয়, ইনি স্বামী বিবেকানন্দ, ইনি হলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, আর ইনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার? তো চলো এবার আমরা কোয়েশ্চেন অ্যান্সারটা করি। তো হু আর দিস পিপল, এখানে বলা হয়েছে হু আর দিস পিপল। তো দেখো আমরা সকলকেই আমরা চিনি এবং আমরা সকলেরই নামটা আমরা বললাম। তো এবার আমরা কি করব, এনাদের নামগুলো এক এক করে কোয়েশ্চেনের অ্যান্সার দেব। তো আমরা কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, দিস পিপল আর রাজা রামমোহন রয়, কমা স্বামী বিবেকানন্দ, কমা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও অ্যান্ড ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লিয়ার? তাহলে চলো পরেরটায় আসা যাক। হোয়াই আর দে ফেমাস, তারা কেন বিখ্যাত? তাহলে তারা কেন বিখ্যাত ছিলেন? কারণ এনারা সমাজ সংস্কারক হিসাবে বিখ্যাত, তাই এনারা আমাদের ইতিহাসের পাতায় পরিচিত মুখ। তো আমরা এর কোয়েশ্চেনটাকে আমরা এইভাবে অ্যান্সারটা লিখতে পারি না, দে আর ফেমাস ফর দেয়ার রিমার্কেবল সোশ্যাল অ্যাক্টিভিটিস, তারা তাদের উল্লেখযোগ্য সামাজিক ক্রিয়াকলাপের জন্য বিশিষ্ট বা বিখ্যাত। বোঝা গেল? তাহলে চলো এবার আমরা নেক্সট পেজে যাই। আচ্ছা, আমরা নেক্সট পেজে কি দেখতে পাচ্ছি না, কলমস দেখতে পাচ্ছি। কি বলেছে না, লেটস ম্যাচ কলম এ উইথ কলম বি, মানে কলম এ এর সঙ্গে কলম বি এর ম্যাচ করতে হবে। তো প্রথমটা কি দেওয়া আছে, কলম এতে কি দেওয়া আছে না, বিদ্যাসাগর। বিদ্যাসাগর কি করেছিলেন না, স্টার্টেড উইডো রিম্যারেজ, তিনি শুরু করেছিলেন বিধবা বিবাহ শুরু করেছিলেন। মানে তখনকার দিনে সমাজে কি হতো না, অল্প বয়সী মেয়েদের খুব কম বয়সে তার চেয়ে 3 গুণ বয়স্ক লোকের সাথে বিয়ে দেয়া হতো এবং কি হতো তার ফলে কি হতো, যখন ওই বয়স্ক স্বামীটা মারা যেতেন তখন কি হতো, ওই মেয়েটি বিধবা হয়ে যেত। ফলে কি হতো না, সমাজে বিধবার সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিলেন, আইন প্রণয়নের মাধ্যমে বিধবাদের আবার বিয়ের ব্যবস্থা করেছিলেন। ক্লিয়ার? পরেরটা এসো, বিবেকানন্দ। বিবেকানন্দ কি করেছিলেন না, স্প্রেড দি মেসেজ অফ ব্রাদারহুড, মানে ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়েছিলেন সমাজের মধ্যে। মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মানুষ সমান, এই বার্তাটা তিনি সমাজের প্রত্যেকটা স্তরে, উপর থেকে নিচু পর্যন্ত প্রত্যেকটা স্তরে এই বার্তা তিনি ছড়িয়েছিলেন। পরেরটা এসো, রাজা রামমোহন রয়। রাজা রামমোহন রয় কী করেছিলেন না, স্টপ দি ইভিল কাস্টম অফ সতী, মানে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। মানে সেই সময় কি হতো, মানে কুলীন ব্রাহ্মণ ঘরের মেয়ে যখন বিধবা হতেন তখন কি হতো, তার স্বামীর সঙ্গে তাকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। তো এই যে নিষ্ঠুর প্রথাটা রাজা রামমোহন রায় কী করেছিলেন, আইন প্রণয়নের মাধ্যমে তিনি এটা বন্ধ করেছিলেন। বোঝা যাচ্ছে? চলো পরেরটায় আসা যাক। পরের নাম কি আছে না, ডিরোজিও। তো ডিরোজিও কী করেছিলেন না, স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট, শুরু করেছিলেন নব বাংলা আন্দোলন। বোঝা গেল? চলো দেখা যাক। দি পার্সন ইন কলম এ ওয়ার অল গ্রেট সোশ্যাল রিফর্মার্স, মানে কলম এতে যে সমস্ত পার্সনস মানে মানুষদের বা ব্যক্তিদের আমরা নাম পড়লাম, এনারা সকলেই হচ্ছেন বিখ্যাত সমাজ সংস্কারক। নাও লেট আস রিড অ্যাবাউট আ গ্রেট ওম্যান, এখন আমরা পড়তে চলেছি একজন মহান মহিলার নাম। আর নোটেড সোশ্যাল রিফর্মার ফ্রম বেঙ্গল, একজন বিখ্যাত সমাজ সংস্কারক বাংলা থেকে। চলো তাহলে এবার ওনার ব্যাপারে আমরা জানি যে উনি কে। সি ইজ বেগম রোকেয়া। তিনি হলেন বেগম রোকেয়া। আর রিমার্কেবল উম্যান
whose efforts considerably changed the state of female education in Bengal. একজন উল্লেখযোগ্য মহিলা যার অক্লান্ত প্রচেষ্টায় পরিবর্তন এনে দিয়েছিল মহিলা শিক্ষা ব্যবস্থা ইন বেঙ্গল, বাংলায়। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাত হোসেন। তার পুরো নাম ছিল বেগম রোকেয়া সাখাত হোসেন। শি ওয়াজ কাইন্ড অ্যান্ড জেনারাস। তিনি ছিলেন দয়ালু এবং উদার। টু দ্য ডিসঅ্যাডভান্টেজড উম্যান অফ বেঙ্গল। টু দ্য ডিসঅ্যাডভান্টেজড মানে হচ্ছে হতভাগ্য মহিলা। কোথাকার? না বাংলার। মানে তিনি বাংলার হতভাগ্য মহিলাদের প্রতি ছিলেন দয়ালু এবং উদার। অ্যান্ড এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড টু দ্য পুয়ার অ্যান্ড দি হেল্পলেস। এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন গরিবদের প্রতি এবং অসহায়দের প্রতি। She was the pioneer in setting up a school for the poor Muslim girls of Bengal. তিনি অগ্রণীর ভূমিকা পালন করেছিলেন ইন সেটিং আপ এ স্কুল, একটা স্কুল তৈরির ক্ষেত্রে। কাদের জন্য? না ফর দি পোর মুসলিম গার্লস, মানে হতভাগ্য বা দরিদ্র মুসলিম মহিলাদের জন্য। কোথায়? না বাংলায়। বাংলার হতভাগ্য মহিলাদের জন্য, মুসলিম মহিলাদের জন্য বিশেষত তিনি একটা স্কুল প্রতিষ্ঠার করতে অগ্রণীর ভূমিকা পালন করেছিলেন। সি স্ট্রংলি বিলিভ, তিনি গভীরভাবে বিশ্বাস করতেন ইন দি নিড অফ মডার্ন এডুকেশন, মানে আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তা আছে ফর ওম্যান, মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের জন্য আধুনিক শিক্ষার এই যে প্রয়োজনীয়তা, তিনি এটা গভীরভাবে বিশ্বাস করতেন। পরের প্যারা এসো। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। দো সি নেভার ওয়েন্ট টু স্কুল, যদিও তিনি কোনোদিনও স্কুলে যাননি। রোকেয়া এডুকেটেড হারসেলফ থ্রু হার অন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস। রোকেয়া নিজেকে শিক্ষিত করে তুলেছিল তার নিজস্ব ইচ্ছা এবং চেষ্টার। সি লার্নড অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম। তিনি বাড়িতেই আরবি এবং পার্সি শিখেছিলেন। অ্যান্ড অলসো রিসিভড লেসন্স ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এছাড়াও তিনি শিক্ষা নিয়েছিলেন বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায়। সাম গ্রেট বুকস রিটেন বাই হার। তার লেখা কিছু উল্লেখযোগ্য বই, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, যেগুলো লেখা হয়েছিল বাংলা এবং ইংরেজিতে, উইল বি রিমেম্বার্ড ফর এভার, যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। বোঝা গেল যে এত দূর পড়ালাম। যদি কোনো রকম কোনো ডাউটস থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তাহলে স্টুডেন্ট চলো এবার আমরা ওয়ার্ড্রবের দিকে যাই। আননোন ওয়ার্ডসগুলোর মানেগুলো আমরা এবার ক্লিয়ার করব। দেখো প্রথমে ওয়ার্ড্রবে কি আছে না জেনারাস। জেনারাস মানে কি? না মহান বা উদার, তাকে বলা হচ্ছে জেনারাস। আচ্ছা, এটাকে এক্সপ্লেন করলে কি দাঁড়ায়? না গ্রিভিং ফিলি, মানে অবাধে দান, মানে যেমন দাতা হরিশ্চন্দ্র আমরা বলি না যে অবাধে দান করতেন, তো সেই রকমই জেনারাস মানে হচ্ছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে এইখানে এই এই টেক্সটার ক্ষেত্রে মানে হচ্ছে হতভাগ্য। তো ইন অ্যান আনফেভারেবল পজিশন, এটার মিনিংটা যদি আমরা করি, ইন অ্যান আনফেভারেবল পজিশন মানে হচ্ছে একটা প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে থাকা বা একটা প্রতিকূল অবস্থার সম্মুখীন হওয়া, সেটাকেই বলা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজড। পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রণী বা অগ্রদূত। আর এর মিনিংটা করলে দাঁড়ায়, যদি এক্সপ্লেন করো, এর মিনিংটা দাঁড়াচ্ছে পাথ ব্রেকার, মানে পথ ভঙ্গকারী। মানে ধরো সমাজে একটা গতানুগতিক ধারা চলছে, সেই ধারাটার যে পরিবর্তন আনে বা যেটা চলছে না এটা ঠিক নয়, এর পরিবর্তনের দরকার, তো সেই পরিবর্তনটাকেই বলা হচ্ছে পাথ ব্রেকার, মানে পথ ভঙ্গ করছে, যেটা গতানুগতিক চলছে সেটাকে পরিবর্তন করা, এটাকেই বলা হচ্ছে পাথ ব্রেকার। ক্লিয়ার? নেক্সট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সম্ভ্রান্ত বা ধনী ব্যক্তিদের অ্যাফ্লুয়েন্ট বলা হচ্ছে, মানেটা তাই। আর একে ধরো যদি এক্সপ্লেন করো কি দাঁড়াচ্ছে না হ্যাভিং মানি, মানে যাদের কাছে টাকা পয়সা আছে, আমরা সবাই জানি যে তারাই বড়লোক,
তো তাদেরকেই বলা হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। বোঝা গেল? তো আশা করছি স্টুডেন্টস আমি এতদূর যে পড়ালাম তোমাদের কাছে প্রত্যেকটা মিনিংস এবং ওয়ার্ড মিনিংস আর পুরো ক্লিয়ার আছে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে লিখিয়ে জানাবে। তাহলে আজকের মতো এতটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।